ভিতরে আসক্তি নৌকা চালানিটা সে করছা দেখছো তুই পাহাড়ের মধ্যে বন্যা কেন আবার হাতে হানি ছাড়ি দিবি এতে কোনো বালা জাতের মানুষ নয় গরুর মুখ খাই না বিবি কিন্তু কুত্তা কত মুখটা মুচ্ছে পানি ছাড়ার অধিকার তো আছে বলার দরকার ছিল আমরা আমাদের বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছাড়ছি এইভাবে মানুষ মানুষের ক্ষতি করে না আগে লোমো হালাইতে আর লোম হালাইছিনি ক্ষতি জিডি হয়েছে পুরা বাংলাদেশের মানুষ চলে গিয়েছে এই যে একটা ভালোবাসা আমরা দেখাই দিছি আর আই লাল বলে কিতা করছি গরুরে বসি গামাইছি কেন আনছি কয়েক টাকা আনছি করলে মাল তো তো বুঝছো তত দিতে কত হিসাব করস আর গরুরে গরু কোন খাড়াইতে পারে না ব্যাগ খালি মানুষের হানি দেয় মিনারেল পানি খাওয়া বেডি করে গরু খাড়াইতে পারে না তুমি ঠিক আছে গরুগুলো যাতে বাঁচে কুত্তাগুলো যাতে বাঁচে এরকম একটা বাড়ি এমন ভাবে প্রকল্প করবা 1-2 ডিসিমেল জায়গা খুব মুস করবে ভয়াবহ বন্যা পানি ছাড়ি দিলে বেগুনি এনে উঠবে পলিথিন রাখবে গ্যাস সিলিন্ডার রাখবে কেমন আর কিতা রাখবে একটা আমরা যাতে রাউন্ডার রাখবে ছোট জেনারেটর রাখবে আর রাখবে ওটা এই আপনার আছে না সার্ভিস ফ্রি ব্যাটারি আছে না ওগা ব্যাটারি রাখবি হিন্দি যাতে দর দুনিয়া নাই মোবাইলটা পুরো এই করি সাহস দিয়ে আঙ্গুর জান কত কতি আর আল্লাহ তোর হেদায়েত কর শুধু আটা খবর হয় না যে আটা তো বললে কাঁদতে কাঁদতে মরি যাই আয় সাইড দিয়ে একদম জাল দিই মাছ ধরে কত কান্দা আটা কাঁদছি রে যদি আগো কান্দাটা সৌ দেখছি আল্লাহ কসম আটা তো বললে আয় রোডে রোডে হুতি ঘুম গেছি এত সুন্দর বোধ হই হাঁস দিন আয় রোডে হুতি রয়েছি গায়ের মেয়েতে মহিবালের দিকে আইতে পারি না এদিকে হানি বেটা আঙ্গরে লইছে উঠে ব্যাগ এখন নাই কাগজ দিকে নাই বসেরাম নাই আর আশা ছাড়ি দিছি এই পলিসি গুলো কাজে লাগাইবি বুঝছি এই আর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবি কোথায় কে কি করলি আইনশৃঙ্খলা বাহিনীর জানাবি সেনাবাহিনীর জানাবি স্যার আঙ্গো এনো হেলিপ্যাড আছে হেলিপ্যাডের দরকার বিপদ মনে করো গেছে কাকে হ্যাঁ আর গরুলে কিছু শুকনা খানা রাখবি স্যালাইন ট্যালাইন ওষুধ টষুধ দিতে আগে ভাগে রেডি থাকবে আল মুমিনু লা ইউনদাকু মিন জোহরি কাররাতাইন মুমিন এক গাতার দুইবার দংশিত হয় না মানে মুমিন সবসময় স্মার্ট থাকে সতর্ক থাকে কি থাকে আর তবু কথা হলো আল্লাহ রক্ষা করবো না আল্লাহ এসব ফেরতে নিজে রক্ষা করে না আল্লাহর কথা হলো পুরা ফেনী শহরে এত হাজার বাড়ি একটা বাড়ি হেলিপ্যাড করে না আল্লাহকে এসব বাড়ি করার দরকার নেই যা মরগো তোরা হেলিপ্যাড সিস্টেম করি অনলাইনে দিয়ে দিবা আমাদের অমুক জায়গায় হেলিপ্যাড হেলিকপ্টার নামতে পারবে বিশ্বাস করো আমি শুধু সময় এলে পারি না আমি দেখাই দিতাম পুলিশ প্রশাসন যাতে আর বা না আমি চাইকে বাদ খাই যাতে যায় সব খালি কেমনে শুধু হেতে স্বার্থটা টোকায় মাছ হয়ে গেছি আর বেটিতে খাইছত খালি আসার মতো গরুর লাই ত্রাণ যারা দিছে তাকে গরুর কথা মনে করে না খালি মানুষের খাওয়া খালি খাইবো আর রাখবো মানুষের খালি গরু কিটা খাও গরু কুত্তে দিবে কান্দ করি মরতে লাগলে বুঝতে বেকারে লই গরু কুত্তা টুত্তা কান্দ করি লই আসবি এই কুত্তার উসিলে বাঁচি যাবি আল্লাহ কব দিলে এতের আর ইচ্ছে এত তো কুত্তা তুলে নষ্ট হয়ে গেছে এতের লাই এতের বাঁচা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায় জমিনে যারা আছে তাদেরকে তোমরা দয়া করো আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে ইনশাআল্লাহ পড়ে আমিন ওয়াজ শুরু এর কাম লাগছে নি ওয়াজ কিতা রাখবা ওগা গ্যাস সিলিন্ডার যাতে ইসের সাদের উপরে বেগুন চাইল ডাইল রাঁধি বাড়ি খাইতে আর কিতা রাখবা ওগা ব্যাটারি সার্ভিস ফ্রি একটা ব্যাটারি 6,000-7,000 টাকা লাগবে এটা কিনে রাখবা যারা বালা ধরি মিটসুবিশি বা ওয়ালটনের একটা ইঞ্জিন আছে স্টার্ট দিলে এটা ডাইনামাইটও চলবে এইটা দিয়ে আগরে শুধু কইবা আনাও মুখ জায়গা লোকেশন আছে আরো সেনাবাহিনীর গাড়ি এলে বিজিবি বাইদের হেলিকপ্টার এলে কিতা করবা এনে কইবা আব্বা মেলা লাল কাপড় বিপদে পড়লে লাল কাপড় তুই টোনার মধ্যে বাঁধি সিগন্যাল দিবি স্যার আমরা বিপদে আছি এখানে গর্ভবর্তী আম্মাজিরা প্রসব বেদনা কষ্টে আছে তাকে বাঁচান এটা হলো তুই এত জোগাড় দিলে কে হইল লাল কাপড় বাঁধবি সিগন্যাল কি এত কথা কয় না লাল কাপড় দিয়ে সিগন্যাল দিবি
তারা যাতে রশি ফালায় সুন্দর করে রশি সিস্টেম করে দিই, ধরিয়ে নেবে তো করে বাসায় নিব। আর একখান একখান স্পিড বোর্ড ইঞ্জিনিয়ার যত্ন করি না, ওই বিভিন্ন যে অনলাইনে দেয় সেলে মেশিন তো স্টার্ট লইতো না, স্পিড বোর্ড একখান একখান রাখ, এটা গুণ হইতো না, এর হিসাস এ খালি বিল্ডিং করে থুইছ বোরে গাবাই গেল 12-14 হাজার টাকা দিয়ে একটা প্লাস্টিকের নৌকা না, শুধু ভাসিক অন্যরকম ফেরি শহরে যাবি নিয়ে আর মরণ নাই ইনশাল্লাহ। সে মুদি কেন মারে আমি কিন্তু চাইলই, আর এক নৌকাতে উঠবি হিন্দু ভাইদের লইবি, তাকে প্রতিমা সহ মূর্তি সহ লইবি, বলে হিয়ানো মহিফাল মূর্তি পূজা করবি, অসুবিধা না ওঠ। আর গাড়িটা উঠবি হিন্দু হইয়ার, কিন্তু দাদা আপনারা চিনছি ওই এনে কোন আর গাড়িটা, এরা হয়তো দিশা রাখছি, কারণ বিপদে পড়ছে এখানে ধর্মবর্ণ কিছুই না, সব আদম আলাইহিস সালামের সন্তান। পড়ি আমি ইনশাআল্লাহ আমরা সিটারেরা একটা একটা প্লাস্টিকের নৌকা কিনতাম না, কিতা কিতা কিনবি নি? প্রত্যেকের আমি ওয়াজের পর প্রত্যেকের বাড়ির পুকুর চেক করবো, পুকুরের প্লাস্টিকের নৌকা আছে কিনা, যদি নৌকা ন থাকে তোরে বেতাইল আর গাড়িতে বেত আছে, আমি তো করে বেতাম বুড়িয়া বুড়ি মানতাম না, এই ফাঁসার কাপড়টা টাইট করে ধরে তোরা বেতাম, তুই মরবি কেন? এই 20,000 টাকা নষ্ট হবে না, এটা জেহাদের জন্য প্রস্তুতি, কি এটা জেহাদের জন্য প্রস্তুতি। মিনারেল ওয়াটার 6 মাসের পানি রিজার্ভ রাখবি, ক্ষেত্রে নিকালি জমি কেন স্যার বিল্ডিং করস, খাড়া এসে পোলা তুই সিটিং এখন হাত দিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? আমি ফুলগাছি পারই, যখন আমি পানিও এক ট্রাক আনছি, আমার দর্শকেরা যখন সুন্দর ফুটফুটে চেহারার মানুষগুলো মা বোনেরা পানি খোঁজে, চোখে পানি রেখে জীবনে ফেনীর মানুষ হাত পাতায় নেই কারো কাছে, লজ্জায় মানে আমি মরে গেছি। যারা কোটি কোটি টাকার মালিক খাচ্ছতে ঘরে এক ওদের হানি নেই, কল চিবি খাইবো, কল থাকতো না একদিন, আমি বাড়ি করবো কিভাবে চাইলো, কারেন্ট নাই, বিদ্যুৎ কিচ্ছু নেই দুনিয়াতে, কেমনে বাসন লাগে, এই সিস্টেম আমার বাড়িতেই আমি করবো একটা ইউনিভার্সিটির মতো, কোনো আর জায়গা মানুষের পয়সা টয়সা বাড়ি উঠে করে দিন, শেষ কথা খোলা নেই করিগুলো খেলি। তোরা কিছু পানি রাখস না রে ভাই, কিছু মিনারেল ওয়াটার আছে এগুলো রাখিও, যে কোনো মুহূর্তে পানিটা মারি দিব তো আবার, মনে থাকবো নি? আর ছোট্ট একখান ছুরি রাখিও কাছে কিনে, মানে যাতে ফলটা তোমরা কাটি খেতে, আর শুকনো কিছু খাবার রাখবে, প্রাণের কিছু চেয়া আছে 2-3 মাসে নষ্ট হয় না, কিছু খেজুর রাখবে, মনে করবে 1 সপ্তাহ খানা, 1 সপ্তাহ তুই বাঁচি থাকো না, সরকার আইতে আইতে তো সময় লাগে, এত কথা কয় না, সময় লাগেনি? সেনাবাহিনীরা তো তোর চাকরি করে না, এরা আইতে তো সময় লাগে, এরা প্রসেসিং করে। আর আরো যে সমস্ত রাস্তাগুলো আছে হাতাইলে সেনাবাহিনীর স্পিড বোর্ডের ইঞ্জিনটাও শেষ, উর্ফে দিয়ে হানি নিচে দিতে কিতা কয় যে আছে রোড, এটা তো বোঝা যায় না, এই রোড গুলা, এই সমস্ত ডেঞ্জারাস এলাকার রোড গুলা ও যদি স্টিল ব্রিজ সিস্টেম করে বিপদ লাগলে সরাই এলে আর একটা লাল কাপড় দিবি, অনেকের নৌকা তলাবাড়ি হেরাও মরছে, মানে এখানে ওয়াল আছে, এ যা পানি আসবার আগে আগে তোমরা লাল এলাকা লাল পতাকা দিয়ে এটা সিগন্যাল দিবে, দিয়ে একটা ডেঞ্জার জোন, তাহলে সেনাবাহিনী বিজিবি ভাইয়েরা আমরা যারা উদ্ধার কর্মী ত্রাণকর্মী আমরা আর অ্যাক্সিডেন্ট হইলাম না। আর লাইফ জ্যাকেট আছে না, এত কথা কয় না, মার খেচ্ছে করলাম, কিন্তু লাইফ জ্যাকেট আসেনি, লাইফ জ্যাকেট এটা কিনে দেখবি, তুই মরবি কে এটা তোর আল্লাহ ফিরাইব, তুই মরছটা আল্লাহ কব তোর আমি মরবি, আল্লাহ নি বানাইছি। কাফেররা কত সচেতন, কত সচেতন, আর প্রত্যেকটা এলাকা ম্যাপটা জানি দেখবা, মনে করে এটা প্লাডে সব দেখা যায় না, ম্যাপ ধরে ধরে একটা সীমানা চিহ্ন দিই, গুগল ম্যাপ থাকে, তারা ইসরায়েল সারা পৃথিবী চালায়, তারা পথ দেখায়, আর তোরা জান্নাতের পথ দেখায় ফেনি চেনস না, কনভয় লাল বলের দিকে যায় ডুবি মানুষ, এইভাবে সিগন্যাল গুলা দিবি পাহাড় সাথে, কত মিটার আনুমানিক সম্ভাব্য, কত নেটিক্যাল মাইলে কোন রকম ফেনির দিকে যাবে, মরণ হবে তুমি ইনশাল্লাহ, মনে থাকবো নি? মনে থাকবো নি?
এই জিনিসগুলো যদিও শুনতে বিরক্ত লাগে, একসময় তোমার বিপদে কাজে লাগবে। আল্লাহ আমার জাতিকে কবুল করে। একটা শিয়াল কুকুর যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগল মাইয়া যাতে না মরে, না তবু খবর আছে। সব কিছুর কলজের মধ্যে লই, এ প্রত্যেকে উঠানে একটু জায়গা করবি। বুদ্ধি বাতলা দিছে, 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না, ক ফুটি টিন, 10 ফুটি টিন 5-6টা 8-10টা রেডি রাখবি। কেমন? ওই যাতে উঠে গেলে ইনস্ট্যান্ট যদি 2 ঘন্টার ভিতরে পানিটা বন্যা চলে আসে, ওই হিয়ানা সারিকে ফিলার রায় দিবি, বাঁশের বা ফিলার তাড়াতাড়ি বজি মিলিবে ফিলার এটা দিই, এ হিয়ানে চাল দি হিয়ানে বাঁচি থাকবি, কোন রকম বাঁচি থাকবি। তো বিল্ডিং আছে 3 কোটি টিয়ার বিল আছে নি, এটা তো ডুবি হাঁদাই গেছে হানি, ঠিক নেই? এই হিয়ানে কোন রকম বই বই আল্লাহ বিল্লাহ করবি। আর জাপানে কিছু লাইট আছে, চার্জার লাইট, সিটিং কথা কয় না। তোর মোবাইলের কালা ফাটা এটা কতক্ষণ চলবো বেটা? জাপানি লাইট কিছু আছে, এটা দিয়ে সিগন্যাল দিবি। এইভাবে মানে মনে করছ যে তুই যুদ্ধের ময়দানে সার্বি জিবি বাহিনীর কাছে খানা পানি ব্যাগ কিছু চলার মতো আছে, সেনাবাহিনীরা জানিয়ে চলে, তুই লাইক এইভাবে চলবি। এই কথা আর সত্যি কোন হুজুর কইছিনি? আফসারি ভাইকে আই লাভ ইউ না দিতেন, হ্যাঁ যাটাতে মরতে ওঠে মতিও না, যাটা জাগাত বইও, জাগাত বইও বই থাও তার মতো সোজই। তো আলোচ্য বিষয় দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাসীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবীও আপনি সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে এই পরশুরামবাসীকে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন, পানির মতো। কিসের মতো? আসমান তো আমি যেভাবে পানি নাজিল করি, দুনিয়ার জীবন বলে পানির মতো। আব্দুল লতিফের জমি মালানার ডিপ মিশন তো পানি দি জমি রুইছি, আর 3 মাসে ফুল ফসল ফাকতালাতা বিহি নাবাতুল আরদি। লতিফ ভাই কুমিল্লা ইসলামী ব্যাংকে তো আজ যখন জমি চাইতে আছে, ধানের মাঠ ভরা সোনালি ধান, মনে যেন মাজাতে বিচালি লাগায়, সোনার নুপুর লাগায়, বিচালি লাগায়। লতিফের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অফিস থেকে এসেছেন বুঝি? ও ভাবি সাহেবকে সালাম দিয়ে আমরা আবার আসবো ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি দাম দিয়েছিল, আপনি জ্বালা হালাইছেন, আর এখন তো আমরা 50 কেজি হয়েছি। ইতি ধান, সোনালি ধান, মনে হয় যেন মাঠ ভরা ফসল, দোল খায়। অথচ 3 মাস আগে কি ছিল? দুধু মাঠ। কি মাঠ? ওমা বাইর মতো করি গো, ওমা 2 দিন হওয়ার দাইয়ে লাইছি, আর কিচ্ছু নাই। আসবাহা হাসিমান, শূন্য বিশূন্য। তাজরুহুর রিয়াহ, এ ধানের গাছ নাড়া, এটার বাতাসে উড়ায়, সিঁড়াইদের বাতাসে উড়ায়, অর্ধেক নাড়া বাতাসে উড়ে, মহিলারা বাতাস দিয়ে উড়ায়। অথচ সে 2 দিন আগেও ছিল কি ধান গাছ, সোনালি ধানে সে নাচতো খেলতো পরশুরামের জমিনে। নবীও ওর দুনিয়ার জীবন এটা। 5ই আগস্ট 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফসলে সুশোভিত। জামাই ফোন দিছে, আন্টি কামেয়া, এই যে আসা হলো ক্যান্টনমেন্ট। আন্টি দিল্লি ফোন দেয়, চুপ ওঠাও হেলিকপ্টার যাও গাড়ো বাবু। তো জামাই একটু বর্ণনা, চুপ আবার বর্ণনা, কিসের বাসন, উঠ রিজেন মা। 2টাতে নাই, 2টাতে। অথচ যাদের ক্ষমতার ফুল ফসলে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম, 2টাতে নাই। ফাসবাহা হাসিমান, ফাসবাহা কে কর দেখ, সত্যির দুনিয়ার উদাহরণ কিভাবে মারছে আল্লাহ। এত শখের মুরকা জব করছি, মুরকাও জানো না কার মুরকা যাইব। 10টাতে মুরকা ঢুকলে রাঁধি, আল্লাহ ও আল্লাহ কি ফেরেশতারা সিল মারি দিছি যে জগন্নাথ ইউনিভার্সিটি বলা হিকে খাইব, খেতে হুতি হুতি খার আপা ছিলেন না।
দেখছেন দুনিয়ার উদাহরণ। বাইরে আঙ্গো বাপ দাদারা এই দুনিয়াতে ছিল রে, আজকে তারা আসেনি। আমাদের বাড়ি আখেরা, আমাদের বাড়ি জান্নাত। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত করার মতো। ফেনী জেলখানা চাইলে তোর বউ খেতে তো হালাল, বললো কি কিছু করতে পারবি নি। বালা বালা খানা খাইতে মন চায়, জেলখানা জেল কোড অনুসারে খানা মন চায়, বিয়েল বেলা খুশির মধ্যে আড্ডা দিবে খেতে লাইলে বই বই। জেলখানাত কি তোর এটা দিবনি? মোমেনদের জন্য এইভাবে দুনিয়ার অনেক কিছু হালাল জিনিসও আমি আল্লাহ স্টপ করে রেখেছি জেলের মতো। চলবে চালাইবে এই দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 আর দূরে। হুন্ডাওয়ালা সবুজ হুন্ডা চালায় পরশুরাম গৌতমান 80 কিলো স্পিডে, নজর থাকে তার 3 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স 337 বোয়িং বিমান ফ্লাই করে, গ্রাউন্ড স্পিড 1000, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা শাহ আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তুই চলবি চালাবি এই পরশুরাম, নজর থাকবে তো জান্নাতের দিকে। দুনিয়া দুনিয়া লইয়া আমরা আজ নষ্ট হয়ে গেছি। মনে হয় যেন দুনিয়া এটা তো না যাইতাম না, ক্ষমতা এটা চাইতাম না, গদি এটা যাইতো না। আল্লাহ গদি এড়ি তো গাদি হারা আলাই, তো গদি গদি করস কাঁদি গাদি হারা আলাম না। শুনবি নি ওয়াজ শুরু হইল, 0.5% করিল, আরো 99% ওয়াজ রয়েছে ইনশাআল্লাহ। নবীজি দুনিয়াতে দেখছে এই পরশুরাম আইবার আগে তুই কর্ম আসিলি আলম আরো হয়। 2050 সালে আফসারি নাই, নতুন নতুন বক্তা আসবে এখানে। আমার শ্রোতাবিন্দুরা, আমার কলিজারাও থাকবে না, আমার কে ভালোবাসা। তোরা মনে করস তো করে দেখতে পারি না, হাত মিলে না, ফটো উড়ে না, তবু কথা যখন বিদায় হয়ে যায় চোখের জলে ভাসি, তোদের কথা মনে হয়। বিচ্ছেদে বিচ্ছেদ আর দেহটা আসেনি আমার। কালকে পেকুয়াতে ওয়াজ করলাম, ছেলেগুলা কত ভালোবাসা দিল, কতবার চেষ্টা করছে প্রোগ্রামটা ক্যান্সেল করার। নুন বেশি খায় তারা, কি ভালোবাসা আমাকে দিছে। যখন পেকুয়া সীমান্ত শেষ করে মাসখালির দিকে আসছে আমার গাড়ি, রাত 2টা বাজে, কান্দি দিছি তা গলায়। আমার ভক্তরা এগুলো মনে করছ তোরা আমি স্টোরি বলছি না, কি ভালোবাসি তোদেরকে। ছাগল নাইয়া কত মানুষ দিয়ে হয়েছে, এই অসুস্থ শরীর লইয়ে 2 ঘন্টা আলোচনা করছি, করিয়ে বেহস হয়ে গেছি গাড়ি। তোদেরকে ভুলি না, আল্লাহ তাদের সাথে তুমি আমাকে জান্নাতে দিও। দুনিয়াতে আমি সামনে বসছি, আল্লাহ জান্নাতে যাতে তারা স্টেজে বসে আমাকে নিচে রাখিও, তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে আশ্রয় দিও। কত মন চায় আড্ডা দিতাম তোদের সাথে, মার্চ এপ্রিলে, সময় নেই, বিদেশে সফর করা লাগে, কত কাজ। আসলে প্রেমটা অপূর্ণই রয়ে গেল। আল্লাহ এই আড্ডাটা জান্নাতে না হলে কিন্তু আমরা আসলে ফেল হয়ে গেলাম। তুমি মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাই। আহা, কত মানুষ মোসাফা দিবেন নাই, পাগল ফারা হয়। আমি পকেটের ভিতরে হাত রাখি, পরে নিজেরে কই আফসারি তোর আতিয়ার তোর লগে থাকবে, কত হেডটা দেয় সব গায়ে টুটে আতিয়ার মিলেলি কি হইতো। কত মানুষ, কত বুড়া আমার আব্বার শিক্ষকের মতো ছোট্ট ছোট্ট নাদুস নাদুস চেহারা মোসাফা দিতে চায়। আমি দিই না কেন, দিতে গেলে তোদের মোবাইল গুলো চুরি হবে, তোরা জ্যাম লাগি যাবে। নিজে মহাসাবা করি আর কি। আহ আল্লাহ এই আড্ডা যাতে না থামে, আমরা এই আড্ডা দেবো জান্নাতে ইনশাআল্লাহ। আমি প্রিয় বন্ধুরা, নবীজি দুনিয়াকে মেরাজ রজনীতে দেখছে। 3টা হাদিস কইও, ওই আসল ওয়াজের দিকে যাই। এই যে মেরাজের কিছু কথা আমার নূর বক্স ভাই বলছে, বোরাকের কথা কইছে নি। এবার বুঝছি তোরা মনে করছো তার গা টিপজত আমি বোধ মাস্তি করছি। পুরাটা ওয়াজ আমি মেমোরি ক্যাসেট করছি ইনশাআল্লাহ। হালাল হারামের কি ওয়াজ করছি সব আমি তাইতে ক্যাসেট করছি। আসিলাম হিয়ানে, মন আসিল আমার এখানে ওয়াজে উনি কি বলছেন, কারণ ওনার থেকেও শিক্ষণীয় জিনিস আছে। আগে এই সিস্টেমের ওয়াজ চলতো, এক বক্তা ওয়াজ করতো, অন্য বক্তারা ওয়াজ শুনতো,
অনেক বক্তারে অনেক বক্তা দেখলে তাই যে আমি ঠিক ওনারা কেন আনলেন? জমানার কারণে পাল্টে গেছে মানুষ, ঠিক নেই? ছাগল নাইয়াও আজকে আইসেছিলাম নিচে বইতাম বাইরে, আইকুদের নিচে বই না, নিচে মাগরিবের জিয়ারি নিচে বইতে আলাদা মজা। ইয়েনো তো একটা কাবজাব বেড়া, হিয়ানো হালাই সরাই বইতে তোদের ওয়াজটা হুইনটার সামনে বই ওয়াজ হইতে যে বালা লাগে বেড়া, ওয়াজ করতেও তো এত শান্তি লাগে না, বই হুনতে যে মজা লাগে। আমিন ক এবার আয় একটা বিরাট পদার্থ একটা দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখেছে, এটা সিঁড়ি হরে 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 নবীজি গো জিব্রিল জিব্রিল হর হর হর, ও মাথা ধরলো হরলো হরলো হরলো, নবীজি জিব্রিল মাথা হরে হর, ও মা আজি এটা কি তা? ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওইটা দুনিয়া। এই দুর্বল সুতা দিয়ে কেন বেঁধে লটকাই রাখলো? ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, দুনিয়া বেশি দিন টিকতো না। 2 নম্বর হাদিস, নবীজি যাচ্ছেন মহিপাল ফ্লাইওভারের ইয়ানে, হুজুর বোরাক নিয়ে যাচ্ছেন মহিপাল ফ্লাইওভারের ইয়ানে, মহিলা অজ্ঞান ফাবাইনামা আনা আসিরুন, তাফসীর ইবনে কাসিরের হাদিস ইস ওয়া আনাবি ইমরাতিন বিহাসিরাতিন আলা যারাইহি খালাকা আল্লাহ মিন কুল্লি জিনাতিন, এক মহিলার দিক দিয়ে আমি গেলাম, ওমা হেতির এত সৌন্দর্য রে, দুনিয়ার মানুষ তাম জগতের সব সৌন্দর্য রূপ যৌবন মনে হয় হেতির ভিতরে। হেতি আরে কয় ইয়া মোহাম্মদ কম হেনা, রোডের পাশে তো আরে বলাইতে আসি, ও মোহাম্মদ একটু দাঁড়াও এখানে, অঞ্জুরিনী ইলাইয়া, তুমি আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, মোহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন লামানজুর ইলাইহা, আমি ওই মহিলার দিকে তাকালাম না, ওয়ালা মাকুম আলাইহা, সেখানে দাঁড়ালাম না। আমার বোরাক লাল ফুলের দিকে যখন এসে যায়, সিয়ানায় হয়ে রোডে আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল মাশানুহা, এই যে মহিলাটা দেখলাম এটার অবস্থা কিটা, হেতে কেমনে নাম জানে? জিব্রাইল আমিন কয় নবী ও লাউ কুমতা ইলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। ও নবী, আপনি যদি সেখানে দাঁড়াতেন মহিলার কাছে, তার কথা যদি শুনতেন, আপনার পরশুরামের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি না দাঁড়িয়ে ভালো করেছেন নবী, এটা মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখালো। এই হাদিস গুলো কয় খান, 2 খান, কয় খান, ইবনে কাসিরের হাদিস। 3 নম্বর হাদিস হলো এই হাদিসের রিওয়ায়াতের কাছাকাছি। আমি গেলাম বারোয়ারাটের কাছাকাছি, দেখলাম এই মহাসড়কে একটা মিছিল আসতেছে, মিছিলের নেতৃত্ব দান করতেছে এক মহিলা, লক্ষ লক্ষ যুবক মহিলার লোকে মিছিল দেয়, মহিলার হাতে ডেকার একটা, ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। পাও খুলি বসেন, অসুবিধা নাই, পাও মেলে বসেন, রিল্যাক্সে বসেন, যার যেভাবে সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। এখন আমরা সব ফ্রেন্ড, কারণ এখানে স্মরণ নেই, কারণ অনেকে ব্যথা, এটা আমি বুঝি, এজন্য এটা কোনো না, আনন্দের সহিত বসেন, এখানে আমরা সকলে বন্ধুর মতো আছি। আমি বুঝি ভিটামিন ডি এই অভাবে আমাদের খাওয়া গুলা কত যে মেস করে, বুঝছেন? এই জন্য অনেক ভারী মানুষেরা ডায়াবেটিস বা যারা কষ্টে আছেন, আপনারা মনের মতো বসেন, কোনো মাইন্ড করবো না, আমরা সব কোরআনের ছাত্র। আমিন। তা আমি বারোয়ারহাট গেলাম, এই মহিলারা হাতে ঢেকার, আর হেতের একাতে মানুষের মাথার মস্তক একটা ছিন্ন মস্তক, খণ্ডিত, এ মস্তকের ঘাট থেকে ছিটছিরে রক্ত বার হইতেছে, ছুরি তুলো রক্ত হড়ে, এই হাতে তুলো হড়ে। ওরে মহিলার লগে লক্ষ লক্ষ যুবক মিছিল দেয়, ড্যান্স লাড়াইলে মহিলা লগে মিনিট মিনিট আসে, এমনি আফা ছেল মারিবেন কোনখানে না, ট্রাক মার্কার মাঝখানে না, ময়কার মার মাঝখানে কিনলে ছেল মারিবেন কোনখানে, ও ভাই আবার মাঝখানে। এভাবে হেতিও ড্যান্স দেয়, হোলানো হেতির লোকে ড্যান্স দেয়, মিছিল। ওরে নবীজি আশ্চর্য, জিব্রিল তুই আর ইটি দিয়ে 3 দেওয়া জায়গা রাম, ও নবী কিতা, এই যে মহিলা এত সুন্দর, তার হাতে ডেকার কেন? কইয়া রাসূলুল্লাহ, এই ডাকাত দিছে নতুন নতুন স্বামীরে জবাই করে, এই যে রক্ত পড়তেছে, মানুষ এটাকে কল্লাইডা। কইয়া রাসূলুল্লাহ নবী, এটা হচ্ছে মহিলার স্বামী,
সে নতুন নতুন স্বামী গ্রহণ করি তারে বাঁচতে দেয় না, জব করি এলায় বাসরের আগে আগে কত ফলাইনি কিন্তু মিছিল দিতে আছে, বেটির লগে খিলখিলাই আসে, ড্যান্সের লগে ড্যান্স দেয়। এরা কারা? এগুলো হচ্ছে এই বুড়িগার হলা। কথা চোখের সামনে আব্বারও জব করছে, এরপরও তারা এই বুড়িরে বিয়ে করে ফেললাই পাগল। আমাদের চোখের সামনে পরশুরামে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, দাদারা চলে গেছে, আর কোনোদিন এই এয়ারপোর্ট আসবে না। তারপরে আমরা পরশুরামকে বিয়ে করার জন্য পাগল পাড়া। কথা ঠিক কিনা? কষ্ট হয়? তাহলে শরীর গরম করো, একটা মিছিল চলো, ঠিক আছে? তোমাদেরকে চার পানি আর বিড়ি খাওয়ালে তো মিছিলের শব্দ খুব জোরে হয়, আমার কাছে সেই ব্যবস্থাপনা নাই, তবু মিছিল চলবে। পরশুরাম 0 পয়েন্ট থেকে হাটদামছে মিছিলের ভাষা হবে কি? বুড়ির জামাই কি? আর মিছিলের দলনেতা হবে হযরত আফসারী সাহেব। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? বলো না তো, জোরে কর, কোনছে খবর? আর জোরে। ডানে কারা? বামে কারা? সামনে কারা? পিছে কারা? হেসে হেসে আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কাজ জামাই। এই দুনিয়ার হাঙ্গা করে বললে না আগলে বেশি। আর শারমিনের জামাইলে তো বাঁচত কিছুদিন। 3 হাদিস বলছিনি? হ্যাঁ বলছিনি। আর একখান হাদিস শোনেন। তারপরে ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ পরশুরামের আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো। ফায়ুমারু বিহিম ইলান নার, বলা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম ওয়াজে কালে পরশুরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বিমাযা, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লি তারা কেন জাহান্নামে যাবে? তারা কি নামাজ পড়ে নাই? নবীজি বলেন, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে। সাহাবীরা কোন নবীও বিমাযা ইউমারু বিহিম ইলান নার, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? অর্ডার দিব। নবীজি কো ফাইজা উরিজা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ও তাদের একটা অন্যায় ছিল, হজ করছে, যাকাত করছে, কিয়ামতের দিনের কাজও করছে, একটা অন্যায় দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হতো, প্রেজেন্ট করা হতো, জাফাই পড়তো, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আরো পরশুরাম অনেক বুড়িয়া বুড়ি আছে, মহিপাল হুতের লোকে থাক, হুত বড় অফিসার, হুত বড় দেখবি হাত জড়িয়ে তসবিহ তাহলিল আছে, মামা ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বার করতে পারে না। 3 লাখ তার আছে যে কেবল রগগুলা লুজ হয়ে গেছে, তো এলা বার আইতেছে না, পারাইয়া আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না তো, বুড়া মানুষ, আল্লাহ কবুল করবো, তার অসুবিধা নাই, ঠিক কিনা? লগে দি খুবই নামা আছে ফাঁসের বাসার থাক, আগে মিন্টু তো লাট কিনি, মিন্টু ভাই আসেনি না? বাচ্চা মিন্টু কই? তা আসে এ নবুর মাল লগে দেখে ফেললাম, ভাবি দনকায় বুড়া, এগার দনকার জামাইয়ে মরি গেছে, দনকার সরকারি বড় অফিসার, আড্ডা দেয় কি বিয়ে মাছ আসিলেন তসবি হরেন, ভাবি আচ্ছা কি দি ভাত খাইছি? খাইছি আল্লাহ তো হেডলেছি, বাবারে বিজেপির বড় অফিসার, আল্লাহ করা কত দিছে কর্নেল, তারপরে আরো কি বড় অফিসার হুত, আল্লাহ দিছে আল্লাহ খাবার, প্রতিদিন অফিস তো আইবার আগে আগে বড় বড় কাতলা মধ্যে লইয়েন, এত বদ্দা দূর রাখি বাচ্চা গেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ছেলে কোনদিন করে না হুতে রে ভূত,
তুই বেতন ৮৫,০০০ টাকা, ফ্ল্যাট ভাড়া দিয়ে বলানের বেতনটা তো দিয়ে নাতির ঘরে ফেনি